অসম্ভব সুন্দর রাস্তা, জাস্ট পাদামচেন আসতে আর 22 মিনিট দেখা। দেখছি গাড়ির আরপিএম যখন বেড়ে যাচ্ছে তখন কিন্তু আমি সেকেন্ড করে দিচ্ছি গাড়ি। আমি কিন্তু লাগেজ প্লাস 6 জনকে নিয়ে, আমাদের ফ্যামিলি মেম্বার্সকে নিয়ে নামছি। লাগেজ 100 কেজি আছেই আছে। কাকু কিন্তু 77 ইয়ার্স ওল্ড, গাড়ি রেখেছি, গাড়ি রেখে শুভাশিস যাচ্ছে, আমি যাচ্ছি আর কাকু যাচ্ছে। এই ভিডিও কিন্তু আমি পরে ছাড়বো। পাদামচেনের হাইটটা হচ্ছে 8000 ফিটস আর অক্সিজেনও যথেষ্ট পরিমাণে আছে। ওনাদের খাবার জায়গাটা কিন্তু খুবই সুন্দর, বড় স্পেসিয়াস জায়গা, পাশ দিয়ে কাঁচ লাগানো আছে, এখন বোঝাই যাচ্ছে না। আর ভিউ কি, উফ, আচ্ছা কালারফুল। পাহাড়ের কোলে আরিতার গুম্ফা বা আরিতার মনাস্ট্রি, আমাদের হোমস্টে ব্লু স্কাই হোমস্টে। দারুণ জার্নিটা অ্যামেজিং। ভাবি কিন্তু খুব ভালো, আর ভালো ব্যবহারও পেয়েছি আমরা এখানে সকলে, সবাই আসছি। দাদা টাটা, ভালো লেগেছে। আর আমাদের গাড়ি রেডি, এখন আরিতার লেক যাব ঘুরে, ওখান থেকে রংলি বাজার যাচ্ছি। কিন্তু আমরা আজকে রংলির ভিডিওটা দেবো, রংলি স্টার্ট করছি। আমরা আরিতারেরই একটু অফবিট ডেস্টিনেশন আরিতার লেকের ওপরে অমিতাভ বচ্চন ভিউ পয়েন্ট, ওখান থেকে আরিতার লেকটাকে আমরা উপর থেকে ড্রোন ভিউ পাবো। আর রাস্তাটা কিন্তু খুবই অফবিট। জাস্ট একটা জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাটা গেছে। কাকু কিন্তু 77 ইয়ার্স ওল্ড, গাড়ি রেখেছি, গাড়ি রেখে শুভাশিস যাচ্ছে, আমি যাচ্ছি আর কাকু যাচ্ছে। এই ভিডিও কিন্তু আমি পরে ছাড়বো। কাকু 77 ইয়ার্স ওল্ড আরিতার গুম্ফা দেখতে যাচ্ছে গাড়ি থেকে নেমে, আর হাঁটছে দেখুন, হাঁটুর ব্যথা নেই, নি ট্রান্সপ্ল্যান্ট হয়নি কিন্তু এখনো। এই হচ্ছে আগেকার লোক, বুঝতে পেরেছেন? খাওয়া দাওয়া কিরকম, আমরা পারবো কিনা জানি না। হ্যাটস অফ টু কাকু। আর এই হচ্ছে, এখানেও দু একটা হোমস্টে আছে। এটা লামপোখরি লেকের আগে, এক অপূর্ব জায়গা, সত্যি দারুণ লাগছে। আর আমাদের হোমস্টে ওনারই কিন্তু চেক আউট করার পরেও কিন্তু উনি আমাদের ঘুরিয়ে দেখাচ্ছেন। বুঝে দেখুন, এরকম মানুষ কোথায় পাওয়া যাবে বললো? একটা অমিতাভ বচ্চন, क्या बोला आपने? अमिताभ पॉइंट बोल के एक जगह है, बहुत अच्छा जगह है, দারুণ জায়গা। ওখান থেকে লামপোখরি का व्यू अच्छा दिखता है ना सर। লামপোখরি মানে আমরা যেটাকে আরিতার লেক বলি, ওনারা লামপোখরি লেক বলেন। ওর ভিউটা এখান থেকে 360 পাওয়া যাবে, দারুণ ভিউ পাওয়া যাবে। আর এই দেখুন, এই দুষ্টু ছেলেটা এখানে দাঁড়িয়ে আছে। রায়ের আদর খাচ্ছে। কি রে, কি বললো তোকে? আমাদের ওয়েলকাম করতে এসেছিল। ঘুরিয়ে দিলাম। আরিতার মনাস্ট্রি আর গুম্ফা কিন্তু এইটাই, অর্থাৎ এই যে সুন্দর জায়গাটা, আর প্রেয়ার ফ্ল্যাগসগুলো দেওয়া আছে ওপর থেকে নামছে এরকমভাবে, অপূর্ব। আমরা গাড়ি চালিয়ে জাস্ট চলে এলাম, এত সুন্দর জায়গা, একটু স্টিপ উঠলাম, বাট সত্যি খুব সুন্দর জায়গা। পাহাড়ের কোলে আরিতার গুম্ফা বা আরিতার মনাস্ট্রি, এত সুন্দর জায়গা। আর রাই বসে আছে, জাস্ট ঘুরে নিলাম আমরা। উপরে তো ফটোগ্রাফি প্রহিবিটেড, ভেতরে। আর কিরকম লাগছে বল? ভেরি পিসফুল প্লেস। পিসফুল। আর অ্যাম্বিয়েন্স ভালো লাগছে। এই অজানা ফুল এত দেখছি,
দারুণ লাগছে। আর এই একটা মন্দির মানে গুম্ফাটার পাশ দিয়ে, মনাস্ট্রির পাশ দিয়ে বাঁ দিক দিয়ে একটা রাস্তা বেরিয়ে গেছে, তার পাশ দিয়ে একটু লোককে জিজ্ঞেস করে নেবেন, এইভাবে এরকম ঢালাইয়ের একটা ছোট রাস্তা, প্যাসেজ, এখান দিয়ে আমরা এখন যাচ্ছি। কিন্তু উনি এখানকার যেহেতু লোকাল, উনি কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে। এই দেখুন পামকিন হয়েছে, কুমড়ো, কাঁচা কুমড়ো বড় হয়ে গেছে। এই দেখুন এত সুন্দর জায়গা, প্রকৃতিতে যেন হারিয়ে যাচ্ছি। আমি যতটুকু জানি এই জল ভর্তি বাটিগুলি প্রাচুর্যের প্রতীক বা শান্তি উপচে পড়ার প্রতীক, সেই হিসেবে রাখা আছে। मेरा ऑरेंज का फील्ड है। আচ্ছা, ওনার কিন্তু অরেঞ্জের একটা ফিল্ড আছে, সেটা ওই চোজাচেন বলে যে জায়গাটা আছে ওইখানে আছে। আর আমরা যাব রংলিতে, সেটা এই দিকের পাহাড়ে। আর পাদামচেনে স্টে করব, সেটা উপরে। মানে পাহাড় উচ্চতম জায়গা থেকে कदम चेन बोल रहा है। কত সুন্দর দেখছি। এখান থেকে কিন্তু পুরো লেকটাকে আমি দেখাতে পারছি, পুরো লেকটা, সাথে পাহাড়। লামপোখরি লেকে যাওয়ার যে রাস্তাটা, সেটা কিন্তু এখান থেকে নেমে যাচ্ছে। অর্থাৎ আমি লেকের গেট দিয়ে ঢুকলাম, বাঁ দিক ধরে, আমি এখন গিয়েছিলাম ডান দিকে, আর ঢোকার সময় আবার বাঁ দিক নিলে পরে এইটা নেমে যাচ্ছে লেকের দিকে। যারা লেকে যাবেন, লেকে পার্কিং আছে, বোটিং করা, এটাতে যেতেই পারেন আপনারা চাইলে। তবে ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ার রেকমেন্ডেড। এই রাস্তাটা নেমে গেল। এটা লামপোখরি লেকের দিকে যাচ্ছে এই রাস্তাটা। हाँ दादा, सीधा सीधा जाके थोड़ा, इस साइड जाना है, ये लंबोखरी लेक। हाँ ये तो लमपोखरी लेक जा रहा है, आ करके इधर से उधर नीचे सीधा चले जाना है। नीचे वाला रोंगली जा रहा है। हाँ, रामी, ये सीधा सीधी जाना पड़ता है। अच्छा, सा- सीधा सीधी ऐसा ऐसा करके जैसा हाँ, जाएगा ऐसा, रास्ता, ऐसा। रोंगली मार्केट में हाँ, उतर देगा। उतर देगा। ओ ना, ब्रिज आएगा, ब्रिज। ब्रिज। अच्छा अच्छा, ठीक है ठीक है, ठीक है, ओके, थैंक यू थैंक यू। থ্যাংক ইউ। এটা একটু ঢালু রাস্তা, এটা কালকের থেকে ভালো রাস্তা হবে। কেন? ওনাদের অভিজ্ঞতা, ওনারাই তো বললো যে নামার হলে এই রাস্তাটা দিয়ে নামবেন আপনারা। তো নামার জন্য এই রাস্তাটাই রেকমেন্ডেড। কেন? এই রাস্তাটা রংলিতে নামিয়ে দিচ্ছে, পুরোপুরি ভালো রাস্তা। এখন গাড়ি সেকেন্ড গিয়ারে নামছে, ইনকেস স্পিড বেড়ে গেলে পরে তখন কিন্তু থার্ড গিয়ার দিয়ে দিতে হবে, বা ফার্স্ট গিয়ারে আটকে আটকে নামতে হবে। এই রাস্তাটা নামছে রংলির দিকে। রাস্তার কিন্তু যথেষ্ট ইনক্লাইন, বাট আমি নামছি যখন, আমার ক্ষেত্রে প্রবলেম হবে না। এই আমাকে ধরুন, এখন আমি সেকেন্ড গিয়ারে ফেলছি, দেখছি গাড়ির আরপিএম যখন বেড়ে যাচ্ছে, তখন কিন্তু আমি সেকেন্ড করে দিচ্ছি গাড়ি, আবার ফার্স্ট গিয়ার করছি নামার সময়তে। ব্রেক যতটা সম্ভব ইউজ না করলেই নয়, ততটা করছি। গুড মর্নিং ওয়ান্স এগেন। জাস্ট বলে দিতে চাই, এটা নামার রাস্তা, খুবই সুন্দর রাস্তা। আর আমি কিন্তু লাগেজ প্লাস 6 জনকে নিয়ে, আমাদের ফ্যামিলি মেম্বার্সকে নিয়ে নামছি। লাগেজ কিন্তু 100 কেজি আছেই আছে, সামনেটা দেখাও, যে লাগেজ নিয়ে। আর সত্যি কালকের থেকে অনেক ভালো রাস্তা, যেহেতু নামার রাস্তা, কোনো অসুবিধাও নেই, পিচও আছে। এটা রংলি নিয়ে যাচ্ছে, রংলি থেকে আমরা পারমিট নেব আজকে। পারমিট নিয়ে ওখানেই আমাদের হোমস্টে ওনার পারমিট করিয়ে রেখেছেন আগে থেকে, সেটাই আমি রেকমেন্ডেড সবাইকে বলবো। না হলে পরে 1 ঘন্টা সময় নিয়ে করে নেওয়াও যায়। আর ওখান থেকে আমরা পাদামচেনে স্টে করব। আর এই রাস্তাটা আবারও এইরকম জায়গায় ফার্স্ট গিয়ারে নামতে হবেই। আর এটা একটু মানে ভালো রকমেরই অফ রোডিং, কিছু কিছু জায়গায় এরকম অফ রোডিং পেতেই পারেন, সেখানে কিন্তু ব্রেকে পা রেখেই যাওয়াই বেটার, আমি এটুকুই বলবো আপনাদের। আর খুব আস্তে এইসব জায়গাগুলো পার করবেন। মাঝখানটা উঁচু, যার জন্য বডি টাচ করতে পারে, যদি একটু কম গ্রাউন্ড ক্লিয়ারেন্স হয়। আমি বলবো ছবির মতো রাস্তা, ঠিক না? খুব শর্ট টার্নিংয়ে, এরকম টার্নিংয়ে আমি একটা হর্ন দিচ্ছি, কেননা আমি তো আর লোকাল ড্রাইভার নই, আগে থেকে সতর্ক হওয়া ভালো।
নিচে নেমে যাচ্ছি তো আমরা, কানের তালা আবার খুলে যাচ্ছে, মানে খুলে যাচ্ছে, ধরছে, এইসব হচ্ছে। আর চুইং গাম অবশ্যই রেকমেন্ডেড, তাহলে কানে তালাটা পড়ে না। ড্রাইভার জিন্দাবাদ, ড্রাইভার কিন্তু পুরো ভালোভাবে সব কিছু জায়গায় উতরে গেল। 6% উইথ লাগেজ 100 কেজি, মানে 7% বলা যেতে পারে। পাহাড়ে, শহরে তো চালিয়েছি, পাহাড়ে কিন্তু দেখিয়ে দিলাম। লোকে বলে আন্ডার পাওয়ার্ড, আমি কিন্তু কোনো এসইউভি নিয়েও আসিনি, কোনো গাড়ি নিয়ে, মানে হাইফাই কিছু নিয়ে নয়। ড্রাইভার মিডল ক্লাস বলা হয়, মানে বাজেট ফ্রেন্ডলি কার, সেখানে কিন্তু ড্রাইভারে আমি ম্যাক্সিমাম ক্যাপাসিটি নিয়ে দেখিয়ে দিলাম পাহাড়ের ক্যাপাসিটি কতটা হতে পারে। সামনে খুবই ভালো গাড়ি, আমার কিছু বলার নেই। যদি গাড়ি চালাতে জানা থাকে বা কনফিডেন্স লেভেল থাকে আর এক্সপিরিয়েন্স থাকে, তাহলে ড্রাইভার যে কেউ যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে। সিকিমের কিছু জায়গায় রাস্তা খুবই সুন্দর, কোনো গ্রামাঞ্চল হলেও এই রাস্তাটা নামছে ব্রেক মিনিমাম ইউজ করে, সেকেন্ড গিয়ারে নামছে। ভালো রাস্তা থাকলেও কোনো ব্যাপার নয়, খারাপ রাস্তা থাকলেও কোনো ব্যাপার নয়, ড্রাইভার কিন্তু পাস করে গেছে। মনে হচ্ছে পাহাড়ে চাকরি নিয়ে, ড্রাইভারের চাকরি নিয়ে থেকে যাই। যখন নামলাম ওপর থেকে, এই রাস্তাগুলো কালকেই কত রকমের মানে দ্বিধাগ্রস্ত হচ্ছিলাম, এখন এই মেন রোডগুলোকেই মনে হচ্ছে যেন আমি কোনো 6 লেন হাইওয়েতে চালাচ্ছি, মানে কিছুই মনে হচ্ছে না। সামনেটা দেখা, মানে সত্যি কথা বলতে এই ধরনের রাস্তা এখন মনে হচ্ছে জলভাত। গতকালই মনে হচ্ছিল যখন প্রথম উঠলাম, তো এখন ওই রাস্তায় পরীক্ষা দেওয়ার পর এই রাস্তা কিছু মনে হচ্ছে না। আমরা কিন্তু রোংলি মার্কেটে পার্কিং পেয়ে গেলাম, দিস ইজ আওয়ার পারমিট। আর এখন যাচ্ছি পাদামচেনের দিকে। রাস্তাটা আড়িতারের দিক থেকে এসে পাদামচেনের দিকে বেরিয়ে যাচ্ছে, বেশিক্ষণ লাগবে না, 28 মিনিটস দেখাচ্ছে আমাদের হোমস্টে, আমরা পৌঁছে যাব। এই বেরোচ্ছে, এখানেও আর একটা পার্কিং আছে দেখতে পাচ্ছি। লিংথাং চেকপোস্ট আমাদের ফার্স্ট চেকপোস্ট আসবে। রাস্তা ভালো আছে, বাট স্টিফ আছে। ঠিক আছে, কাল থেকে যেরকম চালিয়ে এসেছি কিছুই না, এসব চালানো কোনো কিছু ব্যাপারই মনে হচ্ছে না সত্যি কথা বলতে। আপ টু হোমস্টে পর্যন্ত, পাদামচেন পর্যন্ত আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের পারমিট আগে থেকেই রেডি ছিল, যার জন্যে কোনো প্রবলেম হবে না আশা করছি। আর জেরক্স কপি 5টা সেটাও ওনারা রেডি করেই দিয়ে দিয়েছেন। জাস্ট রাস্তা অসম্ভব ভালো, তবে থার্ড গিয়ারে এখনো চলছে যেহেতু ইনক্লাইন আছে। আর রাস্তা তো রীতিমতো চওড়া। তবে ইলেভেশন আছে, রাস্তা উঠছে। এখন 4th গিয়ারে চালাচ্ছি, আবার যখন দেখবো ইঞ্জিন ল্যাগ করছে তখন থার্ডে দিয়ে দেবো। 2500 RPM এ গাড়ি চলছে, থার্ডে ফেললাম, একটু ল্যাগ হচ্ছিল। তবে ক্লাচের ইউজ একেবারেই প্রায় করছি না। লিংথাম 0.8, মানে এক্ষুনি আমাদের চেকপোস্ট আসছে। রাস্তা কিন্তু দারুণ লাগছে, অসম্ভব সুন্দর রাস্তা। জাস্ট পাদামচেন আসতে আর 22 মিনিট দেখাচ্ছে। সত্যি কথা বলতে রোংলি থেকে কোনো টাইমই লাগে না। আর যেহেতু আমার সঙ্গে বয়স্ক লোক আছে, আমি জুলুকে এবারে থাকবো না, আমরা থাকছি পাদামচেনে। কেন? পাদামচেনের হাইটটা হচ্ছে 8000 ফিটস, আর অক্সিজেনও যথেষ্ট পরিমাণে আছে। আর জুলুকে এই সময়তে ঠান্ডা বা স্নোফল যদি হয়, বয়স্ক লোকগুলোর অসুবিধা হবে। সেই জন্যই আমি চাই না যে, আমি অবশ্যই থাম্বি ভিউ পয়েন্ট ঘুরবো, নাতাং ভ্যালি ঘুরবো, এগুলো আমার প্ল্যানে আছে,
তবে এনাদের শরীর কতটা পারমিট করে সেটা দেখে বাদাম চেনটা আমার কাছে সেফ লেগেছে। আর রাস্তা কিন্তু খুব সুন্দর, কিছু বলার নেই। সিকিম গভর্নমেন্ট এইসব মানে হাইওয়েগুলো দারুণভাবে মেনটেন করেছে, বা যদি এটা বিআরওর আন্ডারে হয় তাহলে তো হ্যাটস অফ টু দেম। জঙ্গলির পর রীতিমতো হাইট গেইন করতে হয়, তো আমার নামাটাই আমার কাছে একটু লেগেছে, কেননা নামতে গেলে ব্রেকটা কিন্তু বেশি পরিমাণে ইউজ করতে হচ্ছে, মানে উপায় নেই, কিছু কিছু জায়গায় ব্রেক দিতেই হবে। ওঠার ক্ষেত্রে কিন্তু আমি সেটা গিয়ারে কন্ট্রোল করতে পারছি। নামার ক্ষেত্রে সব জায়গায় কিন্তু সেকেন্ড গিয়ার ফার্স্ট গিয়ারে আমি ব্রেকের কাজ করাবো এটা মনে করলে পরে ভুল হবে। কিছু জায়গায় আমাকে ব্রেক দিতে হবে, যেগুলো খুব খাড়াই জায়গা। আর রাস্তা জাস্ট দেখো, গাড়ি 4th গিয়ারে চলছে, 55 স্পিড। আবার একটু পরে কন্ট্রোল করে নেব। জাস্ট দেখার মতো রাস্তা, মাখন মাখন। তো সম্ভবত বিআরওর আন্ডারে হবে মনে হয়, আমারও মনে হচ্ছে। তবে এখনো লিংতাম চেকপোস্টটা আসেনি। আপনারা কেউ যদি জানেন কমেন্টে আমাকে জানাতে পারেন, রংলির পর অনেকটা উঠে আসার পর রাস্তাটা এতটা সুন্দর, এটা কি বিআরওর আন্ডারে পড়ছে? আমি কিন্তু কোথাও এখনো লেখা দেখতে পাচ্ছি না যে মেনটেনড বাই বিআরও বা বিআরও তৈরি করেছে। এই মিরারগুলো কোনায় কোনায় দেওয়া আছে, সত্যি এগুলো কিন্তু চলমান, মানে দেখা যাচ্ছে কেউ উঠছে বা নামছে কিনা, সেই দেখে উপরের গাড়ি আমাকে ওঠার জন্যে মানে জায়গা দেবে। খুবই ভালো লাগছে। এত সুন্দর রাস্তার পরে এই দৃশ্য কিছু জায়গায় তো পাবোই, জানা কথা। তো হাইওয়ের ওপরেই ধস নেমে নেবে এরকম অবস্থা হয়েছে। ড্রাইভার কিন্তু আমার কনফিডেন্সে কালকে একটু কম ছিল, আজকে আবার ঠিক হয়ে গেছে। ড্রাইভার সেরকমভাবেই আমার সঙ্গী হয়ে উঠেছে। অবশ্যই আবার ভালো পেয়ে গেলাম। এইটুকু জায়গাগুলো তো পড়বেই, কিছু করার নেই। এ তো অল্টো গাড়িও বেরিয়ে যাচ্ছে, আর অল্টো আমি বলবো সে তুলনায় অনেক ভালো, কেননা অল্টো হালকা গাড়ি। আর এখানে আমি তো 6 জন লোক প্লাস 100 কেজি লাগেজ, 7 জন নিয়ে পাহাড়ে চালাচ্ছি। ভালো লাগছে। একটু একটু করে অন্ধকার হয়ে যাচ্ছে, জানি না মেঘ আমাদের পিছন ছাড়ে না কি জন্যে। এটা হ্যাঁ, এটা চেকপোস্ট। কত করে দেখি? হ্যাঁ বন্ধ করে দেবে। বল। চেকপোস্টে আমাদের পেপার জমা দেওয়া হয়ে গেল, আর এই টার্নিংগুলোতে একটু একটু করে উচ্চতা বাড়ে। তো ফার্স্ট চেকপোস্ট লিংটামে জমা দিলাম, এরপরে নেক্সট আছে পাদামচেন। আমরা কিন্তু আজকে পাদামচেনেতেই স্টে করব। তো চেকপোস্টটা তার আগে না পরে আমি জানি না। ব্লু স্কাই হোমস্টে। আর সত্যি কথা বলতে আড়িতার যাওয়ার রাস্তাটা, ওটা আমার জীবনের একটা এক্সপিরিয়েন্স। আমি এই ধরনের এক্সপিরিয়েন্স চাই বা পছন্দ করি। কিছু জায়গায় আমারও একটু পিলে চমকাচ্ছিল, মানে রাস্তা কিছু জায়গায় উপরে বেরিয়ে গেছে, ধার দিয়ে বেরোতে হচ্ছে। আবার সেই রাস্তা, উপরে যাওয়ার রাস্তা 45 ডিগ্রি মানে ইনক্লাইন, জাস্ট অকল্পনীয়। তো স্বস্তিক বিআরও। হ্যাঁ, এবার কিন্তু জানতে পারলাম, এই অবশ্য লিংটাম চেকপোস্টটা ক্রস করেছি বিআরওর আন্ডারে, স্বস্তিক লেখা। স্বস্তিক তো মিলিটারিদের একটা উইং, যারা আর কি এইসব জিনিসও দেখে, তার সঙ্গে অন্যান্য অনেক কিছু। রাস্তা জাস্ট অতুলনীয়, অতুলনীয় চওড়া, অনেক সুন্দর। আপনারা সিল্ক রুটে আসুন। 32 হেয়ার পিন বেন্ডস যেটা আছে জুলুকের পর, সেটাও কিন্তু মাঝে মধ্যে একটু ভেঙে চুরে যায়, আবার তাড়াতাড়ি ওনারা ঠিক করে দেন। অপূর্ব লাগলো। সুভাশিস বসে আছে, আমরা ফ্যামিলি নিয়ে বসে আছি, সবাই মিলে একসাথে এনজয় করছি, 6 জন প্লাস লাগেজ। দারুণ দারুণ। রাস্তাটা দেখুন, রাস্তাটা দেখুন, মানে কি জানি কিভাবে এরকম পাথর তুলে তুলে রাখা হয়েছে। এগুলো বোধহয় তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় কাজে লাগাবে বলে, বাট রাস্তাটার ওপরে তো একটা চাপ পড়ছে, সেটা জানি না কি ব্যাপার। অনেকটা ন্যারো হয়ে গেছে এই জায়গায়, আবার ভাঙা আসছে। এই কিছু জায়গা অল্প অল্প, না বলার মতোই প্রায়, কেউ চলে আসতে পারে।
কালকের পরীক্ষাটা আমার আসল পরীক্ষা ছিল। উপরে এত মেঘ। এই জায়গাটা একটু আছে। ধস নেমেছি কেন নাকি? হ্যাঁ, এখানটায় কিন্তু ধস হয়েছিল, কনস্ট্রাকশন ওয়ার্ক লিখেছে, চলছে আর কি, পরে আরো চওড়া হবে। ধস নেমে বেরিয়ে গেছে জায়গাটা। আহ, এটা হচ্ছে কুইখেলা ফলস, এটা কিন্তু খুব নাম করা এখানকার। আমরা নামছি না, দেখিয়ে দিলাম। কিউখোলা ফলস বা কুইখোলা ফলস বলা। যাবি নাকি এখানে? একটু তুলতে পারি না, এই যে তুলছি তো। ওখানে আর ওনাদের তো নামাতে পারবো না, পাথর। না না না, আমার খিদা পেয়ে গেছে। এসে গেছি আমরা। 4 মিনিট 4 মিনিট আছে। আর 4 মিনিট কিউখোলা ফলস থেকে আমাদের হোমস্টে। এই রাস্তা দেখো আগে, এসব কি রাস্তা? আসলে বৃষ্টিটা হয়েছিল না, সোজা না দিক যাবো না, ওদিকে যাবো। চলো একটু একটু নেবে। হ্যাঁ হ্যাঁ, ওখানটা বোধহয় এই যে বন্যা হলো না, কদিন আগে। জীবনে খতরনাক রাস্তাগুলো চালানোয় কিন্তু একটা অভিজ্ঞতা আছে, যার জন্য এইসব রাস্তা আমার কাছে কিছুই মনে হচ্ছে না। কালকে যা পরীক্ষা দিয়েছি, ভিডিওতে অনেক দেখিয়েছি, এর আগের পার্টটাতে আপনারা দেখেছেন। তো সত্যি কথা বলতে এগুলো আরো বেশি স্বাবলম্বী করে দেয় একটা মানুষকে, এতগুলো লোককে নিয়ে। আমি অনেক ভিডিও দেখেছি ইউটিউবে বা অন্যান্য জায়গাতেও, সবাই হালকা গাড়ি পছন্দ করে, কিন্তু আমি ভাবলাম আমি একটা সাধারণ গাড়ি মানে ট্রাইবার নিয়ে, এমপিভি এসইউভি নয়, 6 জনকে নিয়ে প্লাস লাগেজ 100 কেজি নিয়ে দেখি না জীবনে এই পরীক্ষাটা পাস করতে পারি কিনা। আপনারা দেখুন আমি পাস করলাম কি করলাম না। কনফিডেন্স লেভেল সাথে এক্সপিরিয়েন্স, ব্যাস আর কিচ্ছু না। আর আপনাদের সবার আশীর্বাদ। তুই যে সাইকেলে- অবশ্যই আমার বন্ধু শুভাশিস আমাকে অনেক উৎসাহ দিয়েছে, ওকেও থ্যাঙ্কস। এখানে দাঁড় করানো যাবে না? না না, সে বললে আমি দাঁড় করিয়ে দেবো, আর একটু ভালো জায়গায় এলে দাঁড় করিয়ে দেবো। আমাদের হলিডে হোম প্রায় এসেই গেছে, হোমস্টে বলা যেতে পারে, ব্লু স্কাই হোমস্টে। সামনে বড় পার্কিং আছে, মেন রোডের ওপরই অবস্থিত। পাদামচেনেরই একটা অংশ নিমাচেন। হোমস্টে প্রায় এসে গেল, সাকসেসফুলি ট্রিপ কমপ্লিট করলাম আড়িতার টু পাদামচেন। এই পর্বটা আপনাদের কীরকম লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আমি হোমস্টের গেটটা পর্যন্ত দেখিয়ে কালকে আবার হোমস্টে থেকে স্টার্ট করব, তো সেটা হবে নেক্সট পর্ব। আপনাদের কেমন লাগলো? ট্রাভেলার স্টোরি চ্যানেল থেকে আমরা এই ধরনের ভিডিও দিচ্ছি, আপনাদের কীরকম লাগছে, বা ভবিষ্যতেও আরও অ্যাডভেঞ্চারাস ভিডিও দেখতে চান কিনা অবশ্যই জানাবেন। এটুকুই এক্সপেক্ট করতে পারি, আর তো কিছু চাই না। সামনে রাখি ইকোহাটা, এইটা ছিল, এটাও খালি ছিল। ঝুলছে গো। জানতাম না, না ওই বদনাম দেখেছিলাম। এটা ইকো হাটটা বাবা দেখেছিল এবার ঝুলছে গো। না না, এখানে কোন সময় কি হয়ে যাবে। না আমরা উপরে ওটা হচ্ছে ঝুলছে, দেখবো আরো উপরে। এই 1 মিনিট আরো উপরে চলে এসে। এই Blue নীলটা sky. Yes, yes, we have done it. এই জুলুপ নিম আছে ভালো। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। পৌঁছে দিল বাবা আমাদেরকে জগন্নাথ, তো সফল হবে। আমরা কিন্তু সাকসেসফুলি এসে গেলাম, জাস্ট এদিক থেকে এলাম অনেকটা ওপরে। এটা নিমাচেন এরিয়াটার নাম, পাদামচেনের মধ্যেই বোধহয় পড়ে। আর এইটা হচ্ছে আমাদের হোমস্টে, ব্লু স্কাই হোমস্টে। ব্লু স্কাই স্কাইয়ের মধ্যেই অবস্থিত। আর এই পাশে মেঘ উড়ে উড়ে যাচ্ছে, মেঘগুলোকেও পেলাম, খুব মিস্টিরিয়াস লাগছে কিন্তু, জাস্ট অকল্পনীয়।
ভাবতে পারছি না। আমার কিন্তু খুব ভালো লাগছে হোমস্টেটা। আর এই পাশ থেকে রোদ বেরোচ্ছে আবার। আর এই হোমস্টে আর আমাদের ফ্যামিলি মেম্বার্সরা প্রত্যেকে এসে গেছে। কিরকম লাগলো দারুণ, জার্নিটা? অ্যামেজিং। আর এই হচ্ছে ব্লু স্কাই হোমস্টে। কিন্তু ঢুকেই খুব ভালো, যেটা হচ্ছে ওয়েলকামিং করা হচ্ছে। কাকিমাকে করা হলো, ছবি তোলো। সবাই মিলে একসাথে দাঁড়িয়ে ছবি তুলবো। আচ্ছা, উনি তুলছেন। আর কাকুকেও ওয়েলকাম করা হচ্ছে। কাকু সামনে আসুন। ম্যাডামও আছেন, উনিও তুলছেন। अच्छा लगा यहाँ पे। আর এই জিনিসটা আমার কিন্তু খুব ভালো লাগলো। ওনারা কিন্তু এইভাবে ওয়েলকামিং করছেন। ইভেন রাইকেও করা হলো। হ্যাঁ, এই এখানে দাঁড়াও এসে। আচ্ছা, রুমের কিন্তু আমি ফার্স্টেই দেখিয়ে নিচ্ছি। রুমে কার্পেট দেওয়া আছে, ফ্লোরিং করা আছে। আর এই পাশ থেকে কিন্তু অপূর্ব একটা ভিউ পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে এই ভিউটা। এটা কিন্তু আমরা অনেক উপরে এখন চলে এলাম, সিকিমের পাদামচেনের ব্লু স্কাই হোমস্টে। আর এই রুমটাও 4 জন করে ইজিলি থাকা যায়। মিরর আছে। আর এটা বাথরুমগুলিও ভালো। ছোট রুম আছে, সেটাও আমি দেখিয়ে দিলাম। এই রুমটার ভিউটাও কিন্তু দুর্দান্ত না। আমার সামনে কিন্তু কাঁচ আছে, কাঁচের পাশ দিয়ে কাঁচ লাগানো আছে, এখন বোঝাই যাচ্ছে না। আর ভিউ কি, উফ, ভগবান প্রকৃতিকে কত সুন্দর বানিয়েছে, এখানে না দেখলে বোঝা যাবে না। ওনাদের খাবার জায়গাটা কিন্তু খুবই সুন্দর, বড় স্পেসিয়াস জায়গা। আর এখানে খাবার সার্ভ করা হবে একটু পরে, আমাদের লাঞ্চ। একটু যেরকম আমাদের আড়িতারে হোমস্টেটাও ছিল, নিচু নিচু বসার জায়গা। আর এইখানে কিন্তু গেস্ট বসতে পারে, গিটারও রাখা আছে। জাস্ট সুন্দর দৃশ্য। অ্যাকোয়াগার্ড মনে হচ্ছে আছে। এটা খাবারের জায়গা। আর এটা সাইড ভিউ। এখানে কিন্তু গ্লাস আটকানো আছে। আচ্ছা, কালারফুল পাঁপড়, সাথে স্যালাড। এটা মনে হয় আন্ডা কারি, ডিমের কারি, তরকারি, ডাল, আর ভাত আছে হটপটে। হটপটটা কিন্তু বেশ বড়। এখানেও কিন্তু ঘরের মতো আতিথেয়তা। আমরা নিজেরাও বেড়ে দিতে পারি বা ওনারাও কিন্তু বেড়ে নেন। খাবার দাবার সার্ভ করে দিয়েছেন সুন্দরভাবে। গরম খাবার, রাতের বেলায় রুটি অথবা ভাতের অপশান আছে। তার সাথে চিকেন কারি থাকে না রাত করে? আচ্ছা, রাতে কিন্তু চিকেন কারি। আর যেখানে এখানকার সব হোমস্টেতে যেরকম থাকে, ইভিনিংয়ে ভেজ পকোড়া অ্যান্ড টি থাকে। আর দুপুরে খাবারের টাইমিংটা মেনটেন করতে হয় অবশ্যই। আমাদের একটু দেরি হয়ে গেছে যদিও।